বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে হেক্সাডেসিমেলের আরেকটা অঙ্ক করাবো, হেক্সাডেসিমেল যোগ। তোমরা স্ক্রিনে দেখো অঙ্কটি। দেখো যে অর্থাৎ 6F.3C 16 এত ও এত এবং 203.258 এত এত যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে একটা অঙ্কের ব্যাস আছে 16 আর একটা অঙ্কের ব্যাস আছে 8। সুতরাং এই 8 বেসযুক্ত সংখ্যাটিকে আমাদেরকে আগে 16 বেসে আনতে হবে এবং তোমরা জানো যে অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। আর সেক্ষেত্রে এই অঙ্কটাকে অর্থাৎ 203.25 এটাকে আমরা অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে নেওয়ার পদ্ধতি হলো যে অক্টাল থেকে প্রথমে এটাকে বিটে রূপান্তর করতে হবে। 3 বিট, তোমরা জানো যে অক্টালের অঙ্কগুলো 3 বিট হয়, 3 বিটে রূপান্তর করতে হবে। করে সেটাকে যেমন 2 আছে 1 0 কিন্তু বিট 3টে 0, এটা 3 0, তারপরে 1 1 0 1 1 হবে 0 1 0 আর 5 হলো 1 0 1। আচ্ছা, আমরা যথারীতি এই অঙ্কটাকে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এটা অর্থাৎ এটার সমান হবে 0 1 0 1 2 3 0 0 1 1.0101001। এটা বাইনারিতে রূপান্তর হইল, এটাকে আমরা এখন আগে হেক্সাডেসিমেলে নেব। সুতরাং সেটা নিচ্ছি, যেমন হেক্সাডেসিমেল নিব 0 1, অঙ্কটা এই দিকে লিখতেছি 0 0 0 0 0। আচ্ছা, 5টা 1 1 দশমিক 0 1 0 1 0 1। সুপ্রিয় শিক্ষার্থী, এটাকে হেক্সাডেসিমেলে নিতে গেলে এই অঙ্কটাকে আমাদের 4 বিট করে অর্থাৎ বাম দিকে 4 বিট করে নিতে হবে। এখানেও 4 বিট হবে। তো 4 বিট হলো, যেহেতু এখানে 0 0ই হবে, আর এদিকে থেকে এইভাবে এদিকেও 4 বিট করে নিতে হবে। এখানে 2 0 0 2টা 0 দিয়ে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন 0 0 1 মানে এটা 4 বিট হলো, এটা 3, আর এটার মান হবে 8 এবং এটার মান হবে কত 0, আর এটার মান হবে কত 5, আর এটার মান হবে কত 4। তাহলে আমাদের অঙ্কটা 083.54 083.54 এটা অর্থাৎ কিসের রূপান্তর হইল, এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হইল। সুতরাং তাহলে এত সমান আমরা লিখতে পারি 083.54 কত হেক্সাডেসিমেলে রূপান্তর হলো। এখন আমরা যে আগের পূর্বের যে অঙ্কটা আছে অর্থাৎ এই যে এটার সাথে আমরা এখন সরাসরি যোগ করে দেবো। তাহলে 6F.3C, আর পয়েন্টের ওখানে আমরা ঠিক হবে 0.54, আর এদিকে হবে 3 আর কত 8 0। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যোগ করে দিচ্ছি। তোমরা জানো যে সি এর মান কত, সি সমান হলো 12, সি এর মান হলো 12। তা 12 আর হলো কত 4, এটা হলো সমান কত 16। 16 হেক্সাডেসিমেলের কোনো অঙ্ক নাই, সুতরাং আমরা করব কি, অর্থাৎ 16 থেকে 16 বিয়োগ করলে থাকে কত 0। তাহলে
যেহেতু 12 4 16, 16 তে 16 বাদ দিলে যোগ 0, হাতে থাকে 1, 1 3 4 আর 5 হলো কত 9, এটা 9 দশমিক। তো আমরা জানো যে এফ এর মান হলো কত 15, 15 আর হলো কত 3, এই হলো 18, 18 থেকে আমাদের বাদ দিতে হবে 16, ভিত্তি 16 থাকে 2, তাহলে এইটা হবে কত 2, তাহলে 2 হইলে হাতে থাকে 1, 1 আর 6 7, 7 8 15, 15 মানে কত এফ, আর 0 0, তোমরা বাম পাশে 0 লিখলেও পারো, না লিখলেও পারো, সমস্যা নাই। তাহলে অতএব আমাদের 6F.3C এত প্লাস 203.25 কত 8, এবং এটার মান আমরা পাইলাম কত, আমরা 0 না লিখলেও পারি, F2.90 কত ব্যাস হবে 16। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী। যদি এরকম থাকে 1 0 1 1 0 0 1 0 1.101 এত প্লাস 0 কত 54.37 এত সমান ওয়াট। যদি এরকম থাকে তখন তোমরা কি করবা, তখন পর্যায়ক্রমে বাইনারি এবং অক্টালকে দুইটা অঙ্ককেই হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিয়ে যোগ করলেই হয়ে যাবে। তো আমরা করে ফেলি এখানে, যে অর্থাৎ প্রথম যে স্টেপটা এখানে 1011001001.101 এটিকে আমরা হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করলে 4 বিট করে নেব। এখান থেকে 4 বিট করে এখানে 3টা শূন্য দিয়ে দিলাম, আর এইখান থেকে এখানে 4 বিট নিতে হবে, একটা শূন্য দিয়ে দিলাম। এখন আমরা সরাসরি অর্থাৎ এটাকে যেমন 101, এটা মানে হলো 10, অর্থাৎ 10 মানে কত এ, এইটা মানে হলো 5, আর এইটা মানে হলো 110, এটা হলো 6, আর এইটা হলো কত 1। তাহলে আমরা এখানে হেক্সাডেসিমাল 165 কত পয়েন্ট এ, দেখো পয়েন্ট, এই যে পয়েন্ট আছে পয়েন্ট এ, এখানে পয়েন্ট হবে পয়েন্ট এ। এটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেললাম। পক্ষান্তরে আরেকটি সংখ্যা এখানে আছে যে 54.37, এটাকেও আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। তো এখানে আমরা 3 বিট করে, যেহেতু অক্টাল 3 বিটের কোড, আমরা 3 বিট করে আগে বাইনারিতে এটাকে রূপান্তর করতে হবে 011, আর এটা হবে 111। আমরা 7-এর মান কিন্তু বাইনারি এটা জানি। তা আমরা তাহলে আমাদের সংখ্যা 1011.00111 আমরা এটা বাইনারিতে পাইলাম। এটাকে আবার আমাদেরকে এখন অক্টালে নিতে হবে, তার মানে সংখ্যাটা আমরা একটু আরেকটা বার লিখি, তাহলে 1100.011 3 1 2 3 3 কত 6টা। সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে বাম দিকে 4 ঘর নেব, এই আবার এখান থেকে বাম দিকে এইদিকে 4 ঘর নেব। যদি শূন্য না থাকে শূন্য দিয়ে ফিল আপ করো, এখান থেকে 4 ঘর, আবার এখান থেকে এইদিকেও 4 ঘর, নাই এটা শূন্য দিয়ে ফিল আপ করো। আমরা এই দুইটা শূন্য নিয়ে এলাম। এখন যদি সরাসরি যদি এটার মান বসায় দেই, তাহলে আমার এটা হচ্ছে কত, এটার মান হলো 12 মানে সি, এটা সি, আর এটার মান হবে কত 2, এটার মান হলো কত 7, আর এইটার মানও হলো সরি 3 3 7, আর এটার মান হলো 12। তো 12 মানে সি, আমরা কিন্তু 12 লিখবো না, তো এখানে 2C.7C, সুতরাং এই মানটাও আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। এখন দুইটা মানকে একত্রে যোগ করে দিলেই আমাদের অর্থাৎ অঙ্কটা হেক্সাডেসিমেলে হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারো,
যে এই যে বাইনারি মানটা, এই বাইনারি মান এখানে অক্টাল মান, ইচ্ছা করলে যে কোনো পদ্ধতিতে দুটোটা বাইনারি নিয়ে এসে যোগ করে পরে ওটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলেও হবে। আবার যেমন এটা ছিল অক্টাল, এটাকে বাইনারিতে নিয়ে এই বাইনারির সাথে যোগ করে পরে 4 বিট করে নিয়ে হেক্সাডেসিমেল রূপান্তর করে দিলেও মান হবে। তো ঠিক আছে, আমরা এখানে পার্ট টু পার্ট নিলে এখন দুটো যোগ করে দেব। সুতরাং আমাদের যোগফলটা হবে, যোগফল সমান হবে 165.a, আর এখানে হলো 2c পয়েন্ট কত 7c। আমরা এটা এখন যোগ করে দিচ্ছি। আচ্ছা, এখানে সি হবে, এর মান 10 আর সাথে হলো 17। হেক্সাডেসিমেলে 17 কোনো অঙ্ক নাই, এই জন্য আমরা করব কি যে 17 থেকে কত 16 বাদ দিয়ে দিব, থাকে কত 1, এখানে লিখব 1। তাহলে 10 সাথে 17 1, হাতে থাকে 1, এই 1 আর হলো 6 আর সি এর মান হলো 12। তাহলে সি হলো 12 আর হলো 6 কত হলো 18 হলো। 18 থেকে বিয়োগ হবে 16, থাকে হলো 2। তাহলে এখানে 2 লিখলাম, হাতে থাকে কত 1 আর 6 7 আর 2 কত 9, এখানে 1। তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব কি লিখব, অতএব সেই সংখ্যা 1011010.101 পয়েন্ট হলো কত 101 20101। তাহলে সুতরাং এত প্লাস কত 54.378 সমান হলো কত 192.1c, আর নিচে হবে কত 16। তাহলে এটি হবে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য যে ক্লাস দিব অর্থাৎ 2 এর পরিপূরক এবং কম্পিউটার কোড, এছাড়া প্রথম অধ্যায়ের তোমাদের ক্লাস আমি ওখানে করাবো। তোমার ধরো ক্রায়ো সার্জারি, তারপরে হলো ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ক্লাসগুলো আমি দিব। সুতরাং সামনে এগুলো করব। তবে তোমরা এই পদ্ধতিতে যদি এই নাম্বার সিস্টেমের যোগ পর্যন্ত কোনো সমস্যা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবে, সবাইকে আশ্বস্ত করতেছি। এবং সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি। আমি ইউটিউব চ্যানেল খুব রিসেন্টলি ভিডিও লোড করব। তোমরা ইউটিউব চ্যানেলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।